ওই সিদ্দিক আকবর নবীর সাথে হিজরতে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কত কাফের পিছনে লেগেছে, কত মুশরিক পিছনে লেগেছে, আমার নবীকে হত্যা করে ফেলবে, আমার নবীকে মেরে ফেলবে। সিদ্দিক আকবর আতঙ্কের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমার নবীর সফর সঙ্গী হিসেবে আমি আবু বকর কবুল হয়েছি। আমি সিদ্দিক, আমি আবু বকর থাকতে যদি আমার নবীর কিচ্ছু হয়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব, কি জবাব দিব? আমার নবী হাঁটছে, সিদ্দিক আকবর একবার সামনের দিকে ঘুরে, আমার নবী হাঁটছেন একবার পিছনের দিকে ঘুরে, আমার নবী হাঁটছেন একবার ডান দিকে ঘুরে, বাম দিকে ঘুরে। আমার নবী বলল, আবু বকর তোমার কি হয়েছে? তুমি পাগলামি কেন করছো? তুমি চারদিকে কেন ঘুরপাক খাচ্ছ? সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, পিছনে কাফের লেগেছে, যদি তীর মারে, যদি আপনি নবীর শরীর মোবারকে লাগে, আমি সিদ্দিক সহ্য করতে পারবো না। কি করবো ইয়া রাসূলুল্লাহ? আমি ঘুরছি এই জন্যই যেন তীরের আঘাতটা আপনি নবীর শরীর মোবারকে না লেগে আমি আবু বকরের গায়ে লাগে। আল্লাহু আকবার। এটাই ছিল নবীর প্রতি প্রেম। আমার নবীকে সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসুন একটু বিশ্রাম নেন, ভিতরে গুহা আছে। আমার নবী প্রবেশ করার আগে সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু যদি অপেক্ষা করতেন, আমি একটু দেখি ভিতরের কি অবস্থা। গিয়ে দেখতে পেলেন গর্তের ভিতরে, গুহার ভিতরে অসংখ্য ছিদ্র। সিদ্দিক আকবর জামাগুলা ছিঁড়ে ছিঁড়ে, নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে গুহার ভিতরে দিতে লাগলেন, গুহার ভিতরে গুহার গর্তগুলা ঢাকতে লাগলেন। আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আসুন, বসুন। আমার নবী রাহমাতুল লিল আলামিন গুহার মধ্যে বসলে সিদ্দিক আকবরকে বলল, ও আবু বকর, দাও তোমার কুলটা দাও, আমি নবী মাথা মোবারকটা রেখে একটু বিশ্রাম নিব। সুবহানাল্লাহ। কুলের মধ্যে বসলে অসংখ্য গর্ত, যা পেরেছে তা তো ঢেকেছে। হঠাৎ একটা গর্ত থেকে একটা সাপ বের হলো। সিদ্দিক আকবরের নজর গেল, জীবনের পরোয়া না করে পা দিয়ে ওই গর্তটার মধ্যে রাখলো। ওই চাপ চুবল দিতে দিতে সিদ্দিক আকবরের শরীরকে কালো বানিয়ে ফেললো। সিদ্দিক আকবর তারপরও কাঁদছে না, চিৎকার দিচ্ছে না। দয়াল নবী কুলের মধ্যে ঘুম যাচ্ছে, হঠাৎ করে একটা ফোঁটা চোখের পানি যখন রসুল পাকের গাল মোবারকে লেগে যায়, আমার নবী চোখ মোবারক খুলে বলে, ও আবু বকর, রাহমাতুল লিল আলামিন তোমার কুলের মধ্যে ঘুমাচ্ছে, আর তুমি বসে বসে কান্না করছো। তোমার চেহারা কেন কালো হয়ে গিয়েছে? তোমার শরীর কেন নীল হয়ে গিয়েছে? সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সবগুলা গর্ত তো ঢেকেছিলাম, একটা গর্ত থেকে হয়তো আমাকে সাপে চুমুল দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি হয়তো একটু ব্যথায় অস্থির হয়ে গিয়েছি। আমার নবী বলতে লাগলো, ও আবু বকর, চিন্তা করিও না, আমি তো রাহমাতুল লিল আলামিন, কোথায় চুবল দিয়েছে, এদিকে আনো। সিদ্দিক আকবর পায়ের মধ্যে আমার নবীর থুতু মোবারক দিলেন, সাথে সাথে সিদ্দিক আকবর সুস্থ হয়ে গেলেন। যদি বলি না সুবহানাল্লাহ। এটা ছিল মহব্বত, ভালোবাসা, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আর আমরা কি করছি? কোথায় নবীর আদর্শ? কোথায় আমরা? কোথায় নবীর চরিত্র? কোথায় আমরা? কিভাবে আমরা নবীকে ভালোবাসি? শুধুমাত্র একটু মিলাদ করেছেন, একটুই তো, আমরা তো সামান্য একটু মিলাদ নবী করেছি। কেউ 500 টাকা দিয়েছেন, কেউ 1000 টাকা দিয়েছে, কেউ 2, 4, 5 হাজার 10 হাজার টাকা দিয়েছেন, এই তো। আর সামান্য একটু দাঁড়িয়ে নবীকে সালাম দেই, এটাই তো। আর কি করি? অথচ সাহাবায়ে কেরামরা জীবনটা বাজি রেখে নবীকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর জন্য কুরবান করে দিয়েছেন নিজের জীবন। নবীকে ভালোবাসতে বাসতে চোখের পানি শুকিয়ে ফেলেছিলেন। যদি বলি না সুবহানাল্লাহ।